চট্টগ্রামে আশেপাশের যে সমস্ত বাড়িঘরগুলো আছে বা যে রাস্তাগুলো আছে সবগুলো তলিয়ে গিয়েছে এবং সেখানে নানাবিধ সমস্যায় মানুষ ভুগতেছে। যেহেতু আমাদের দেশে আমরা অনেকবার দেখছি যে আমাদের দেশে অনেক মানবিক মানুষগুলা তারা ত্রাণ নিয়ে যায়, সেখানে সহযোগিতা করে, তারা সেলাইন নিয়ে যায়, খাবার শুকনো খাবারগুলো নিয়ে যায়, নিয়ে যেয়ে মানুষের পাশে তারা দাঁড়ায়। এবং এবছরেও আমরা দেখতেছি যে বন্যা কবলিত অবস্থা, সেখানে অনেক পানি উঠে গিয়েছে চট্টগ্রামে, এবং চট্টগ্রামে সেখানে রাস্তাঘাটগুলো তলিয়ে গিয়েছে। আমাদের এখানে করণীয় হলো, যেহেতু আমরা মানুষ, আমরা কেউ সমস্যায় পড়তে পারি, কখন কে কখন কোন সময় সমস্যায় পড়বে আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য যদি কখনো কোনো মানুষ অসুবিধায় পড়ে, আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আসলে আমাদের এটা কর্তব্য, এমনকি ফরজ বিধান। কারণ আল্লাহ তাআলা বলছেন, খয়রা উম্মাতিন উখরিজাতিন নাস, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা খুব উত্তম করে সৃষ্টি করেছি, কারণ তোমরা মানুষকে ভালাইয়ের দিকে ডাকবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং উম্মতের তোমরা উত্তম জিনিসটাই চাইবে। সুতরাং আমরা মানুষকে দিনের কাজের জন্য তো ডাকবই, সাথে সাথে দিনের কাজ আমরা নিজেরাও করব। এজন্য এই যে মানুষগুলা পানিতে এখন তারা আটকে পড়ে গেছে, তাদের এখন আমরা যদি পাশে দাঁড়াই, অর্থাৎ তাদের কি করলে, কি করণীয়, কি করলে তারা দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারবে, এজন্য তাদের পাশে আমরা দাঁড়াবো এবং তাদের এই বন্যা কবলিত হাত থেকে কিভাবে তারা রক্ষা পেতে পারে এজন্য তাদের পাশে আমরা দাঁড়াবো। ত্রাণ নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং তাদের খাবার পানীয় ব্যবস্থা করার চেষ্টা করব। কারণ এগুলো মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য দেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে পারেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে এটা গজব হিসাবে দিতে পারেন। যেহেতু আমরা আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে মানতে পারতেছি না, বা যদি সঠিকভাবে মানিও তার ভিতরে অনেকেই আমরা আমল করি না। এখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজব দেন, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে তিনার পরীক্ষা নেওয়ার জন্য এগুলো দিয়ে থাকেন, যে আল্লাহ তাআলাকে আমরা কতটুকু ভালোবাসি। এজন্য এই বন্যার পানি আমরাও আটকে যেতে পারি, বা আমরাও এর ভিতরে পড়তে পারি, ডুবে যেতে পারি আমরাও। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক, আল্লাহ তাআলা আমাদেরকে রহম দান করুক। তবে আমরা যারা ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, তারা যেন বন্যায় কবলিত অবস্থায় যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।